গাইঘাটা পূর্বচক্রের ভারতী বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং গাইঘাটা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি চিত্তরঞ্জন হালদার মহাশয়, তিনি কি জাতীয় শিক্ষক? আপনারা তো বলতেন। দেখুন, তিনি যে ধোঁকা দিতেন মানুষকে, তার মুখোশ খুলে দিয়েছি। আপনারাই বলুন, এটাকে জাতীয় শিক্ষকের সার্টিফিকেট? জাতীয় শিক্ষকের সার্টিফিকেটে সেখানে রাষ্ট্রপতির সই থাকে, রাষ্ট্রপতির কাছে নিতে হয়। আর এখানে থাকেন কান্তি বিশ্বাস। কোথায় কি সার্টিফিকেট পেয়েছেন? জাতীয় শিক্ষক বলে ফলোয়া করতেন। সভামঞ্চে উঠে জাতীয় শিক্ষক চিত্তরঞ্জন হালদার বক্তৃতা রাখছেন, মেমন্টাম, ফুলের তোড়া, উত্তরীয়, এ সমস্ত দিয়ে সম্মান জানাচ্ছেন। সম্মান জানাবেন, সঠিক লোককে জানাবেন। জাতীয় শিক্ষক যিনি, তাকে জানাবেন। ইনি জাতীয় শিক্ষক নন, তাকে জানাতেন কেন? এটাই ছিল আমার কিন্তু সেই সময় প্রতিবাদ। তিনি যখন সবাই জাতীয় শিক্ষক বলতেন, খুব আনন্দ পেতেন, কিন্তু ওনার মুখোশ খুলে দিয়েছি। যিনি জাতীয় শিক্ষক নন, তার ছবি, তার সার্টিফিকেটে দেখেন, আপনারা বিচার করুন, তিনি কি জাতীয় শিক্ষক? সঠিক লোককে সঠিক মর্যাদা দেওয়া উচিত, সম্মান জানানো উচিত। তিনি তৃণমূল করেন কি যে পার্টি করেন, আমার কোনো আফসোস নেই, কিন্তু নিজের বড়াই করবেন কেন? তিনি জাতীয় শিক্ষক নন। আজীবন জানবেন তিনি জাতীয় শিক্ষক। আমি সেটা হতে দেব না, এবং এটাই ছিল আমার প্রতিবাদ। দুটি স্কুলের, দীঘা সুকান্তপল্লী প্রাইমারি স্কুল এবং বেড়িগোয়ালপুর হাই স্কুল, সেখানে মনীষীদের প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। সেই প্রতিমূর্তির নিচেই দেখেন জাতীয় শিক্ষক উল্লেখ করেছেন। 2013 থেকে 2018 এই 5 বছর গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষক কর্মদক্ষ ছিলেন। বিভিন্ন হাই স্কুলের চিঠিতে সেখানে জাতীয় শিক্ষক উল্লেখ করা হয়েছে, এবং সেখানে যদি এইভাবে জাতীয় শিক্ষক উল্লেখ করেন, তাহলে তো তার প্রতিবাদ করা উচিত। তিনি নিজে লিখতেন জাতীয় শিক্ষক হিসেবে, দেখেন তারও কপি আছে। এই খবরটা করার পরে উনি আমার বিরুদ্ধে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন। দক্ষিণ বনগাঁর প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাসের কাছে আমি যাই, তাকে বলি, চিত্তরঞ্জন হালদার মহাশয় সত্যি যদি জাতীয় শিক্ষক হয়ে থাকেন, আর আমি উল্লেখ করেছি খবরের কাগজে তিনি জাতীয় শিক্ষক নন, এই জন্য প্রতিবাদপত্র। ঠিক আছে, আমার যদি ভুল হয়ে থাকে, তাহলে সঠিক কোনটা সেই পত্র আমি যদি পাই, সেটাই উল্লেখ করব, নিজের ভুল স্বীকার করব। কিন্তু চিত্তরঞ্জন হালদার মহাশয়ের সেই সঠিক জাতীয় শিক্ষকের প্রমাণপত্র আমাকে দিতে হবে। এখন সেই প্রতিমূর্তি ভাঙতে হয়েছে, শুনুন, দেখে আসুন। বেড়িগোয়ালপুর হাই স্কুলে সেই আর জাতীয় শিক্ষকের নাম আর নেই। পুরো প্রতিমূর্তি যাদের যাদের নাম ছিল সবটাই ভাঙতে হয়েছে। এগুলো কেন? স্কুলের খরচ হয়নি? দীঘা সুকান্তপল্লী প্রাইমারি স্কুল দিয়ে দেখেন জাতীয় শিক্ষক চিত্তরঞ্জন হালদার নেই, সে নাম খোদাই মুছে দিয়ে হয়েছে। শুনুন, সঠিক কাজ করবেন, তাতে আমরা কুর্নিশ জানাবো। আর অন্যায় কাজ করবেন, প্রতিবাদ করব, খবর করব। জাতীয় শিক্ষক নন, এই খবর প্রকাশ করেছিলাম যমুনামতি পত্রিকায়। এজন্য আমার বিরুদ্ধে প্রতিবাদপত্র পাঠান। সেখানে কি লেখা হয়েছিল দেখেন। প্রতিবাদপত্রে লেখা হয় 21/1/2018, 1/2/2018, 11/2/2018 তিনটি সংখ্যায় ধারাবাহিকভাবে যমুনামতি পত্রিকায় প্রকাশিত সংবাদের মিথ্যা কুৎসা অপপ্রচার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সম্মানীয় চিত্তরঞ্জন হালদার মহাশয়ের বিরুদ্ধে যে সমস্ত তার সত্যতা যাচাইয়ের মাধ্যমে দেখা যায় যে পত্রিকা উল্লিখিত সমস্ত অভিযোগগুলি মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং ব্যক্তিগত চরিত্র হননের সামিল। বলুন, আমি নাকি চরিত্র হনন করেছি? প্রতিবাদপত্রে সই করেছিলেন কারা জানেন? শান্তিপদ বিশ্বাস, গাইঘাটা ঢাকুরিয়ার হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, ফুলসারা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মণ্ডল। তাই আপনাদের বলি, এলাকার মানুষ আর চিত্তরঞ্জন মহাশয়কে আর জাতীয় শিক্ষক বলেন না কেন? এই আমার জন্যে শুনে রাখেন। সার্টিফিকেটে উল্লেখ 2005 সালে তৎকালীন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তথা জাতীয় শিক্ষক কল্যাণ সংস্থা পশ্চিমবঙ্গ শাখার সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা অধিকর্তা তথা জাতীয় শিক্ষক কল্যাণ সংস্থা পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কর্তৃক প্রদত্ত অভিজ্ঞানপত্র। চিত্ত হালদার রঞ্জন মহাশয় জাতীয় শিক্ষক নন, আপনারাও জানলেন।
চিত্ত হালদার রঞ্জন মহাশয়ের জন্ম তারিখ 1945 সালে, আর 1965 সালে স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করেছিলেন 3rd ডিভিশনে। এই তথ্য তো আমি চাইনি, উনি নিজে দিয়েছেন। তিনি সেনাবাহিনীতে 3 বছর 3 মাস 16 দিন চাকরি করেছিলেন, এটাও তো আমি চাইনি, উনি তথ্য দিয়েছেন। তাই আপনাদের সামনে প্রকাশ করলাম। 20 বছর বয়সে 3rd ডিভিশনে পাশ করেছেন স্কুল ফাইনাল পরীক্ষায়, তিনি সেটা নিজেই প্রকাশ করলেন। আমি ন্যায় না অন্যায় করেছি আপনারাই বলুন।